আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য বা ইন্টারভিউ ডেটের জন্য, তাদের সবার জানতে হবে যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা কি, অর্থাৎ আপনাদেরকে আপনাদের ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস এর সিটিজেন যখন স্পন্সর করবে তাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা কি। এই মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করার কারণে অনেকের ভিসা প্রসেসিংয়ে অনেক বেশি সময় লাগে। আমেরিকার ফেডারেল প্রপার্টি গাইডলাইন অনুযায়ী নতুন করে 2024 সালের মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা ঘোষণা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কত টাকা ইনকাম থাকলে এখন ইউএস এর একজন সিটিজেন বা ইউএস এর একজন গ্রিন কার্ড হোল্ডার তার ফ্যামিলিকে স্পন্সর করতে পারে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশন ভিসার টোটাল জার্নিটাকে সহজ করার জন্য একদম ইনিশিয়াল স্টেজ থেকে, অর্থাৎ I-130 পিটিশন ফাইল করা থেকে একদম ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রচুর ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কি কি কারণে আপনার কেসটা বাতিল হতে পারে, কিভাবে আপনি এক্সপার্টাইট করতে পারেন, কিভাবে আপনার চাইল্ডকে আপনারা এইজ আউট থেকে বাঁচাতে পারেন, সে ব্যাপারে বিভিন্ন ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আছে আজকের মূল আলোচনা। আজকে যেই আলোচনাটা করব সেটা হচ্ছে যে ইনকাম রিকোয়ারমেন্ট। এই ইনকাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করার কারণে ইমিগ্রেশন ভিসার কেস অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায় বা অনেক লম্বা সময় হয়ে যায়। সেজন্য সবসময় আপনাদেরকে আপডেট থাকতে হবে। তো আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন জন আসে যে তার ইনকামটা ফুলফিল করতে পারছে না। তো ইনকাম রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলেও আপনার কি করতে হবে, এর বাইরে একটা জয়েন্ট স্পন্সর নেওয়ার কিন্তু সুযোগ আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার জানতে হবে যে কাকে আপনি জয়েন্ট স্পন্সর নেবেন, তার ইনকামটা কি সাফিসিয়েন্ট কিনা। তো সেই জন্য আপনাকে প্রথমেই একদম লেটেস্ট যেই ইনকাম রিকোয়ারমেন্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি আলোচনা করব যে এইটা না জানার কারণে আপনাদের কি কি ক্ষতি হতে পারে। তো চলুন দেখি। এই যে সরাসরি আপনারা 2024 এর মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টের চার্টটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আছে, যদি দুইজন ফ্যামিলি মেম্বার বা হাউস হোল্ড মেম্বার হয় তাহলে আপনাকে $25,550 অ্যানুয়াল ইনকাম থাকতে হবে। এর বাইরে মানে অ্যাকসেপ্ট আছে হচ্ছে যদি আলাস্কা বা হাওয়াইতে আপনি বসবাস করেন তাহলে এই অ্যামাউন্টটা একটু ডিফারেন্ট হবে। ওখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আলাস্কাতে আপনি বসবাস করেন তাহলে আপনার $31,925 ইনকাম করতে হবে, বা আপনি যদি হাওয়াইতে বসবাস করেন তাহলে আপনাদের কি করতে হবে, $29,375 অ্যানুয়াল ইনকাম থাকতে হবে। তো আমি রেগুলার ইনকামটা দেখাচ্ছি। এরপরে যদি আপনারা অন্যান্য সকল স্টেটের কথাই বলছি, আর এর পাশের স্টেটের কথা আমি বলবো না, পাশেরটা আপনারা একটু দেখে নেবেন। এই যে 3 জন হাউস হোল্ড মেম্বার থাকলে আপনার মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা হচ্ছে $32,275 মার্কিন ডলার। 4 জন যদি ফ্যামিলি মেম্বার বা হাউস হোল্ড মেম্বার হয়ে থাকে তাহলে $39,000 মার্কিন ডলার আপনার ইনকাম থাকতে হবে। এরপর 5 জন যদি আপনার হাউস হোল্ড মেম্বার থাকে তাহলে $45,725 অর্থাৎ $45,725 ইনকাম থাকতে হবে অ্যানুয়াল। আর যদি আপনার হাউস হোল্ড মেম্বারটা 6 জনের হয়ে থাকে তাহলে $52,450 আপনার অ্যানুয়াল ইনকাম থাকতে হবে। আর 7 জন যদি হাউস হোল্ড মেম্বার হয় তাহলে $59,175 আপনার মিনিমাম ইনকাম থাকতে হবে। ফ্যামিলি মেম্বার বা হাউস হোল্ড মেম্বার যদি 8 জন হয় তাহলে $65,900 আপনার ইয়ারলি ইনকাম অবশ্যই থাকতে হবে। এরপরে অর্থাৎ 8 জনেরও বেশি যদি কোনো ফ্যামিলি মেম্বার হয় তাহলে ইচ মেম্বারের জন্য $6,725 অ্যাড হবে। এভাবে আপনারা যতজন ইচ্ছা ততজন ক্যালকুলেট করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে একজনের হাউস হোল্ড মেম্বার বা ফ্যামিলি মেম্বার কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন। এই ক্যালকুলেট করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেরই দেখা যায় যে মানে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা দেখে আপনারা স্পন্সর করেন, তারপর তারা বলছে যে আপনার ইনকামটা সাফিসিয়েন্ট না, আপনার আরও বেশি ইনকাম লাগবে বা আপনার জয়েন্ট স্পন্সর দেখাতে হবে। এটা
হচ্ছে যে আপনারা হাউস হোল্ড মেম্বারটা যখন ক্যালকুলেট করেছেন তখন কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনার হাউস হোল্ড মেম্বার কারা কারা বা কাদেরকে ধরে আপনি আপনার ইনকামটা ক্যালকুলেট করবেন। এই হাউস হোল্ড মেম্বার ক্যালকুলেট করার ক্ষেত্রে প্রথমেই আপনি নিজেকে ক্যালকুলেট করবেন, নিজে একজন মেম্বার, অর্থাৎ নিজে তো আপনি নিজের উপর ডিপেন্ডেন্ট, আপনার ইনকাম থেকে আপনার নিজের সমস্ত খরচ বেয়ার করতে হবে। তো এই হচ্ছে 1 নাম্বার, একজন অটোমেটিক। এরপর যদি আপনার স্পাউস থাকে তাহলে আপনার স্পাউস একজন হাউস হোল্ড মেম্বার। আর যদি অন্য কারো জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করে থাকেন, এটা আপনার ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, তারাও আপনার হাউস হোল্ড মেম্বার, যাদের জন্য আপনি অলরেডি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার স্পন্সর নিয়ে তারা ইউএসএতে আছে অথবা প্রসেসিংয়ে আছে, সেটা আপনার মাথায় রাখতে হবে। এরপর আপনার বিলো 21 কোনো চাইল্ড থাকলে তারাও আপনার হাউস হোল্ড মেম্বার। আর যদি কেউ লিগেলি আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা আপনার ট্যাক্স ফাইলে দেখায়, তাহলে সেও আপনার হাউস হোল্ড মেম্বার। এইটা যতজন আছে সেটা আপনাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে। এর বাইরে যদি কাউকে আপনি সেপারেট এফিডেভিট অফ সাপোর্টের মাধ্যমে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকেন বা স্পন্সর হয়ে থাকেন, তাহলে তাকেও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এজন্য আপনার ফুল হিস্ট্রিটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। হাউস হোল্ড মেম্বারটা আপনার কতজন এইটা ক্যালকুলেট করতে হবে, করে তারপর দেখতে হবে যে আপনার ইনকামটা সাফিসিয়েন্ট কিনা। যদি আপনার ইনকাম সাফিসিয়েন্ট থাকে তাহলে তো আপনি নিজেই নতুন করে কাউকে স্পন্সর করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে কি করতে হবে, জয়েন্ট স্পন্সর নিতে হবে। তো এই ফাইন্যান্সিয়াল এভিডেন্স বা ফাইন্যান্সিয়াল প্রুফ না থাকার কারণে বা প্রপার স্পন্সর সাবমিশনের কারণে আপনাদের এই ইমিগ্রেশন ভিসার জার্নিটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়। তো কি কি ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আর এই সমস্যাগুলো কিভাবে আপনারা খুব দ্রুত সমাধান করতে পারেন, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করার মাধ্যমে দ্রুত আপনাদের কেসটা ডকুমেন্ট কোয়ালিফাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে হাউস হোল্ড মেম্বার কারা বা কিভাবে আপনারা হাউস হোল্ড মেম্বার কাউন্ট করবেন, অ্যাট দ্য সেম টাইম কতজন হাউস হোল্ড মেম্বারের জন্য মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা কি। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।